হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি প্রায় 7 মাসেরও বেশি হয়ে গেছে আমার বাড়িতে যাই না। হঠাৎ করেই প্ল্যান কাত্যায়নী পূজার জন্য বাড়িতে যাওয়া। তো চলুন আমার ছোট্ট শহর মাগুরা, সেখানে যে কাত্যায়নী পূজাটা হয় প্রতি বছর, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব আজ। তো এটা চঞ্চল গোসাইয়ের আশ্রম নতুন বাজার, ওখানকার মণ্ডপ। পুরো মাগুরাতে প্রায় 6-7টার উপরে পুজো হয়। তো এবার 5টা হয়েছে, 5টা কি 6টা এরকম হয়েছে। আমরা খুব শর্ট টাইমের জন্য মাগুরায় গিয়েছিলাম। তো এটা একটা পুজো মণ্ডপ। এখানে মেনলি এত ভিড় হয়, আর রাতের বেলায় যে লাইটিংটা করে মানে খুবই সুন্দরভাবে সাজায়, এবং এক একটা মণ্ডপ এক একটা থিমে তারা ক্রিয়েটিভভাবে সাজিয়ে তোলে। এই পূজাটা মূলত দুর্গা পূজার ঠিক 1 মাস পরেই মাগুরাতে হয় কাত্যায়নী পূজা। তো অনেকেই হয়তো এই প্রতিমা দেখে মনে করবেন এটা হয়তো দুর্গা পূজার কোনো পুজো মণ্ডপ। আসলে না, এটা কাত্যায়নী পূজা মাগুরাতে। তো আপনারা যারা এখনও কাত্যায়নী পূজা দেখেননি, তো আমি অবশ্যই বলবো যে আপনারা সবাই আসবেন মাগুরাতে কাত্যায়নী পূজা দেখতে। এটা হলো মেলার জায়গাটা। প্রত্যেকটা পুজো মণ্ডপের সাথেই আলাদা আলাদা মেলা হয়। তো এগুলো দেখছিলাম, এগুলো মাটির, আমার ছোটোবেলার কথা, চাইল্ডহুড মেমোরিজ, এটা মনে পড়ছিল, মাটির বিভিন্ন জিনিস। আর এটা হলো আমার ছোটোবেলার পুতুলের জন্য আমি খাট কিনতাম, সোফা সেট, আলমারি। তো ইটস রিয়েলি নস্টালজিক। তো এবার যাচ্ছিলাম আমরা ছানাবটতলায়, আরেকটা পুজো মণ্ডপে। তো রাস্তার দুই সাইডটাতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মেলার বসেছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে এখানে, মিষ্টি, তারপরে চিংড়ি মাছের মাথা ফ্রাই করা থাকে। আর এটা হলো একটা সাইডে বাচ্চাদের বিভিন্ন রাইডস থাকে। বাচ্চারাও এখানে এই পূজাতে অনেক অনেক মজা করে। আসলে মাগুরায় যারা থাকে প্রত্যেক বছর এই পূজাটার জন্য ওয়েট করে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছানাবটতলার পূজা মণ্ডপে। এটা হলো ওদের এন্ট্রি পয়েন্ট। তো এটা হলো বাইরের যে মন্দিরের ডেকোরেশনটা, এরকম রেড অ্যান্ড গোল্ডেন দিয়ে ওরা ডেকোরেশনটা করেছে। আর এটা হলো ভেতরের সাইডটাতে। এই পুজো মণ্ডপেও মাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এটা হলো মায়ের প্রতিমূর্তি, এই যে। মূলত সন্ধ্যার পরেই প্রত্যেক পুজো মণ্ডপেই অনেক সুন্দর করে এভাবে লাইটিং হয়। লাইটিংটা অ্যাকচুয়ালি সবাই এত বেশি এনজয় করে। রাতে তো প্রায় দেখা যায় 7-8টার পরে, সন্ধ্যা 7-8টার পরে অনেক ভিড় হয়। অষ্টমী নবমীতে মূলত সবাই পুজো দেখতে আসে। তো এবার সপ্তমী পড়েছিল শুক্রবারে, তো আমরা শুক্রবারেই গিয়েছিলাম পুজো দেখতে। এটা হলো ছানাবটতলাতে লোকনাথ বাবার মন্দির। আমাদের ছোট্ট শহর, কিন্তু বাবার আশীর্বাদ এখানেও আছে। এটা হলো ছানাবটতলার এক্সিট পয়েন্ট, এক সাইড দিয়ে প্রচুর ভিড় হয়, এই জন্য এক সাইড দিয়ে মানুষ প্রতিমা দর্শনের জন্য এন্ট্রি করেন, এবং অন্য সাইড থেকে এক্সিট পয়েন্ট থাকে। তো এটা হলো মেলা। এখানেও সেই একই বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আছে, তারপরে কাঁসা পিতলের জিনিসও পাওয়া যায়। অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় মেলায় উঠে। এখানেও আর কি বাচ্চাদের একটা প্লে জোন আছে, এভাবে বিভিন্ন রাইড আছে। এটা হলো আরেকটা গেট, পুজো মণ্ডপের গেট। এরপর আমরা চলে গিয়েছিলাম শাহপাড়া, এটাও নতুন বাজারে।
সাপাড়ার পুজো মণ্ডপ, আমরা ওখানে যাচ্ছিলাম। আসলে পুজো মণ্ডপের রাস্তাটা এক একটা পুজো মণ্ডপের যে রাস্তাটা ওরা এক একভাবে লাইটিং দিয়ে সাজায়, তো আমার কাছে এটা অনেক ইউনিক লেগেছে। লাইটিংটা খুবই সুন্দর করে ওরা করেছে। আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল, যে যখন আমি ছোটোবেলায় পুজো দেখতে এভাবে আসতাম, কাত্যায়নী পুজো, এত বেশি ভিড় থাকতো, তো আমার বাবা আমাকে ঘাড়ে করে নিয়ে তারপরে হলো পুজো মণ্ডপে ঢুকতো, কারণ এত বেশি ভিড় থাকতো, সামনে থেকে তো দেখা পসিবল না, তো আমাকে ঘাড়ে নিত, তো আমি এভাবে লাইটিং দেখতাম। এবারও পুজোতে যেয়ে আর কি দেখছিলাম কয়েকটা বাচ্চা ওর বাবারা ঘাড়ে তুলেছিল, তো আমি আমার বাবাকে অনেক মিস করছিলাম। এবার আমি অবশ্য প্রত্যেকটা পুজো মণ্ডপে যে ভিডিও কলে মার সাথে শেয়ার করছিলাম। বাবুও ছিল পাশে, আমি জানি বাবুও দেখছিল ভিডিওটা। বাবুমা যেহেতু ইন্ডিয়াতে একটু কাজে গেছে ডক্টর দেখাতে, তো দ্যাটস ওয়াই তারা থাকতে পারিনি এবার। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এই মাগুরাতেই, অনেক কাছের, অনেক আপন এই শহরটা আমার। এবছর অনেক শর্ট টাইমের জন্য মাগুরাতে গিয়েছিলাম আমরা, জাস্ট 3 ঘন্টার মধ্যেই পুজো টুজো দেখে আবার রাত্রেই আমরা ব্যাক করেছি ঢাকাতে। তো অতটাও ভালোভাবে আর কি আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি, তো নেক্সট ইয়ার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আবার অনেক ভালোভাবে ডিটেলস। তো এর মধ্যে আমার এই ভিডিও দেখে কেউ যদি অবশ্যই আসতে চান মাগুরায়, আপনাদের সাদরে আমন্ত্রণ করছি, অবশ্যই আসবেন সামনে বছর কাত্যায়নী পূজায় আমাদের মাগুরাতে এই পূজা দেখতে। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। এই পুজো মণ্ডপটা ছিল, এটাও ছিল জামরুল তলার একটা পুজো মণ্ডপ। ওরাও অনেক সুন্দর করে এইখানে ডেকোরেশনটা করেছে। আর এটাও জামরুলতলার আর একটা পুজো মণ্ডপ। আসলে আমি যতগুলো পুজো দেখেছি, পুজো মণ্ডপে পুজো দেখেছি, তো প্রত্যেকটার এন্ট্রেন্সের যে লাইটিং, আমার কাছে সব থেকে বেস্ট লাইটিংটা এন্ট্রেন্সের লাইটিং, এটা লেগেছে। তো আপনাদেরও আশা করি এই এন্ট্রেন্সের লাইটিংটাও অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের হাতেও সময়ের প্রায় শেষ হয়ে এসেছিল। আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রাত্রেই ব্যাক করি। তো যদি কখনো সময় হয় অবশ্যই আমার এই ছোট্ট সুন্দর আপন শহরটার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।